আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব শিশুদের জ্বর এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি। সাম্প্রতিক যে আবহাওয়া আমাদের রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এই রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে এই জুন জুলাই মাস। এই মাসব্যাপী দেখা যায় বিশেষ করে বাচ্চাদের জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়, ঠান্ডা সর্দি জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়। সাধারণত দেখা যায় এই সময়টাতে রোটা ভাইরাস রোটা ভাইরাসের কারণে বাচ্চাদের জ্বর হয়ে থাকে। এখন একটা জিনিস লক্ষ্য করার যে বিষয় যে দেখা যায় বাচ্চাদের জ্বরের মাত্রাটা কিন্তু এখন দেখা যায় জ্বর হলেই দেখা যাচ্ছে তাদের ১০২, ৩, ৪ পর্যন্ত জ্বর হয়ে যাচ্ছে। এতে আতঙ্কের কিছু নেই। আমি বিভিন্ন সমীক্ষার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে বিশেষ করে এই রোটা ভাইরাসের জ্বরটা হওয়ার পর ১ম ২ দিন ১ম ২ দিন জ্বরের মাত্রাটা প্রচুর পরিমাণে থাকে। সেখানে ১০২, ৩, ৪ পর্যন্ত জ্বর উঠে যায়। সেক্ষেত্রে অনেক মায়েরা, অনেক বাবারা, অভিভাবকরা ঘাবড়ে যায়, টেনশনে পড়ে যায়। তার বাচ্চার জ্বর এত পরিমাণ বেড়ে গেল কেন? আসলে এতে এত বেশি আতঙ্ক হওয়ার কিছু নেই। সাধারণ যে জ্বরের উম প্যারাসিটামল, এইস, নাপা জাতীয় সিরাপ দিলেই এই জ্বরটা সেরে যাবে। সেই ক্ষেত্রে যদি ৩-৪ দিন অতিবাহিত হওয়ার পর যদি জ্বরের মাত্রা না কমে সেক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবেন। দেওয়া যেতে পারে ডাক্তারের পরামর্শে। তো এতে আতঙ্ক হওয়ার কিছু নেই। জ্বর এই সময়টাতে জ্বর হয়, জ্বর হবে। অনেকেই ঘাবড়ে যায়, আতঙ্কে পড়ে যায় যে তাদের বাচ্চার জ্বর এত পরিমাণ বেড়ে যাচ্ছে কেন? এখন দেখা যাচ্ছে বাচ্চাদের জ্বর হলেই ২, ৩, ৪ এ উঠে যায়। এতে আতঙ্কের কিছু নেই, ভয়ের কিছু নেই। জ্বর হলে এটা ২-৩ দিন জ্বর বেশি পরিমাণে থাকে। তারপর এটা আস্তে, আস্তে জ্বর কমে যায়। কেউ যদি ওষুধ নাও দেয় তারপরে কিন্তু এটা জ্বর এমনিতেই কমে যাবে। সেক্ষেত্রে আমরা সবাই কেউ না দিয়ে থাকি না। প্যারাসিটামল জাতীয়, নাপা জাতীয়, এইস জাতীয় আমরা সিরাপ দিয়ে থাকি। তো ধন্যবাদ সবাইকে। এ পর্যন্ত।